আমন্ত্রণ জানাই কুষ্টিয়া বার্তা নিউজ রুমে। দেশের খবরের সাথে থাকছে বিশ্বের প্রধান ও আলোচিত সংবাদ। ভয়াবহ ইমেজ সংকটে কুষ্টিয়া বিএনপি, ভেঙে পড়েছে চেইন অব কমান্ড, দখলবাজির মহোৎসব। অভিযোগ উঠেছে দলটির মাঠপর্যায়ের একটা বড় অংশ দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং বালুর লুটসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হল দলের মধ্যে চেইন অব কমান্ড বা সাংগঠনিক শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। শীর্ষ ও জেলা পর্যায়ের নেতাদের কোনো নির্দেশনা বা সতর্কবার্তাকে তোয়াক্কাই করছেন না তৃণমূল ও ওয়ার্ড পর্যায়ের কর্মীরা। সবশেষের বড় প্রমাণ মিলেছে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে। সেখানে সরকারি জায়গা দখলের এক প্রকাশ্য মহোৎসব শুরু করেছেন স্থানীয় নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে সেনা ক্যাম্পটি চলে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই সেখানে হুমড়ি খেয়ে পড়েন দলের নেতাকর্মীরা। রাতের অন্ধকারে বাঁশ ও খুঁটি বেঁধে যার যার মতো করে জায়গা চিহ্নিত করে নেওয়ার এক নজিরবিহীন প্রতিযোগিতা দেখা গেছে। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ৫ই জুন দিবাগত রাতে কার্গো ভিলেজের ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশনের একটি কন্টেইনার ও তার আশপাশে এই আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত তৎপরতায় মাত্র ১৪ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ও বারবার একই ধরনের ঘটনার পেছনে ব্যবস্থাপনার কোনো গাফিলতি ছিল কিনা তা গুরুত্বের সাথে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে, সেই কমিটি রিপোর্ট দিলে আমরা কালকে বুঝতে পারব। ৫ই জুন শুক্রবার সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার খলিলুর রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে একটি ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের প্রতিনিধিদল অংশ নেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা শিল্প ও সামরিক খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করার গভীর আগ্রহ প্রকাশ করেছেন। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের পুশিন আরও ৮টি অপচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ, নওগাঁ, লালমনিরহাট, নীলফামারী, নেত্রকোনা ও পঞ্চগড় সহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করে। বিএসএফের বাধার মুখে এবং বিজিবির প্রতিরোধে এসব পুশিন প্রচেষ্টা ব্যর্থ হয়। ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ান ৫৮ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবি, তিস্তা ব্যাটালিয়ান ৬১ বিজিবি, লালমনিরহাট ব্যাটালিয়ান ১৫ বিজিবি ও নীলফামারী ব্যাটালিয়ান ৫৬ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকায় অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। অনুপ্রবেশের চেষ্টা রোধে বিজিবি শূন্যরেখায় শক্ত অবস্থান নেয় এবং কাউকেই বেআইনিভাবে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে তাদের অনড় অবস্থানের কথা জানায়। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে আমি মাসুদ রানা। পরবর্তী সংবাদের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।